আপনার প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনের 30,000 টাকা অর্থদণ্ড করা হলো। এখানে যে ফাইন্ডিংস গুলো পাইলাম এর ভিত্তিতে আপনার প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনের 51 ধারায় 10,000 টাকা অর্থদণ্ড ঘোষণা করা। নারায়ণগঞ্জে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি করায় 2 ফার্মেসিকে 40,000 টাকা জরিমানা করা হয়েছে। বন্দরের মদনপুর এলাকায় অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 51 ধারা লঙ্ঘনে 2টি ফার্মেসিকে এই অর্থ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক। আপনার উদ্দেশ্য is not clear to the consumer and you have illegal intention to make the consumers কেন আমি বলি এটার মেয়াদ আছে, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এটা কোনো মেয়াদ নেই। এ সময় মদনপুর এলাকার মেডিকেয়ার ফার্মেসিকে মেয়াদ উত্তীর্ণ ইনসুলিন সংরক্ষণ ও ওষুধ রাখায় 30,000 টাকা জরিমানা করা হয়। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এছাড়াও সৈকত ফার্মেসিতে ওষুধের মূল্য টেম্পারিং এবং এক্সপায়ার্ড ইনসুলিন সহ অন্যান্য ওষুধ রাখার জন্য 10,000 টাকা জরিমানা করা হয়। আপনার প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনের 30,000 টাকা অর্থদণ্ড করা হলো এবং নির্দেশনা দেওয়া হলো যে 1 ঘন্টার মধ্যে যত মেয়াদ উত্তীর্ণ ওষুধ ফিজিশিয়ান স্যাম্পল আছে সব আলাদা বক্সে রাখার জন্য। কোনোভাবে ফ্রিজিং করা যাবে না, বিশেষ করে এক্সপায়ার্ড ওষুধ এবং ডিসপ্লেতে কোনো রাখা যাবে না, এগুলো আপনারা জানেন। কিন্তু সেই জন্য আইন অনুযায়ী প্রথমবারের মতো আপনাকে সতর্ক করা হলো এবং 30,000 টাকা জরিমানা করা হলো। এটা খুবই দুঃখজনক বিষয়। আজকে আমরা এখানে যে ফাইন্ডিংস গুলো পাইলাম এর ভিত্তিতে আপনার প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনের 51 ধারায় 10,000 টাকা অর্থদণ্ড ঘোষণা করেছে। নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক বলেন, এই অভিযান নিয়মিত বাজার তদারকির অংশ। ভোক্তাদের সঠিক মূল্যে পণ্য কিনতে সহযোগিতা করা, কেউ যেন মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করতে না পারে সেজন্য নারায়ণগঞ্জে ধারাবাহিক অভিযান চলবে। এ সময় তার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি দল এবং কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি সুমন খন্দকার। শারবিন নিশু, ঢাকা পোস্ট।